সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, কিন্তু আমাদেরকে সেই সাক্ষ্য প্রমাণ নিয়ে আসতে হবে যেখানে আমরা বলতেছি তারা সবাই চিহ্নিত ধর্ষক, চিহ্নিত খুনি, তারা অগ্নিসংযোগকারী, তারা লুটেরা, তাদের নির্দেশে এই হত্যাযজ্ঞগুলো সংঘটিত হয়েছে। আজকে এই 14 কোটি দেশে যারা এই আজকে এত শত শত লোক আজকে মুক্তিযোদ্ধা ভাতা খাচ্ছে, শত শত লোক আজকে এই মানে মুক্তিযুদ্ধের মানে 16 আনা এজেন্সি দাবি করছে, আজকে তারা আদালতে সাক্ষী দেবে না কেন? যারা এই 344 জন লোককে খুন করা হয়েছে তাদের আত্মীয়স্বজন ছিল না এই মিরপুরে আলোকদি গ্রামে বা মেহেরুন্নেসা বা অন্য যাদেরকে খুন করা হয়েছে? এখানে আপনি দেখেন যে জাফর ইকবাল, ডক্টর জাফর ইকবাল, তার বাবা শহীদ হয়েছে। এখন তার বাবার বিরুদ্ধে মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে একটি অভিযোগ হচ্ছে যে ডক্টর জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ তাদের বাবাকে হত্যা। কিন্তু ডক্টর জাফর ইকবাল বা হুমায়ুন আহমেদ, তখন তো হুমায়ুন আহমেদ জীবিত ছিলেন, বা এই প্রশ্ন আদালতে উত্থাপিত হয়েছে। ডক্টর জাফর ইকবালের একজন ভগ্নিপতি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এখানে আসামির পক্ষ থেকে বলা হয়েছে যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই আদালতে সাক্ষী দিচ্ছে না। আজকে আমি ডক্টর জাফর ইকবালকে দেখেছি, তিনি এই মঞ্চে সংগতি প্রকাশ করেছেন, কিন্তু কেউ কিন্তু গিয়ে বলেন নাই যে সাঈদী আমাদের বাবাকে হত্যা করেছে। আজকে এখানে তো সাক্ষী প্রমাণ দিতে হবে আদালতকে। আদালতকে যদি প্রশ্ন করেন যে আপনি কি শাহবাগের এই আন্দোলন থেকে বিচার করবেন না এই সাক্ষ্য প্রমাণ থেকে, আইন কারণ থেকে বিচার করবেন, আদালতকে জবাব দিতে হবে যে না, আমি আমার বইয়ের মধ্যে থেকে বিচার করতে হবে, কারণ সেটি বিধান, সেটি নিয়ম, কিন্তু আদালতকে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। সর্বশেষ জাতিসংঘ কি বলেছে? 30 সেকেন্ড আছে, হাতে সময় নেই। জাতিসংঘের বিবৃতিটা আমি পুরোপুরি দেখিনি। জাতিসংঘ যেটা বলেছে মূলত তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তারা মূলত বিবৃতিটা দিয়েছে আবুল কালাম আজাদ উর্ফে বাচ্চু রাজাকার সম্পর্কে, এবং যে কাদের মোল্লার যে ইয়েটা হলো, তাদের ইয়েটা হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচারের জন্য তাদের দুজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এটা তদন্ত করে তাদের কাছে একটি প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদন অনুযায়ী তারা বলছে যে এই বিচারটি সম্পূর্ণ আইনগতভাবে হচ্ছে না। এটা হচ্ছে জাতিসংঘের। ধন্যবাদ।